আমরা বলি যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যদি আপনি নির্মোহভাবে পর্যালোচনা করেন তাহলে ৭ মার্চ কোনোভাবেই স্বাধীনতার ঘোষণা হয়নি। কারণ ৭ই মার্চ যদি স্বাধীনতার ঘোষণা হয়ে থাকে তাহলে ১৩, ১৪, ১৫ই মার্চ শেখ মুজিব হোটেল ইন্টারকন্টিনেন্টালে পাকিস্তান সরকারের সাথে সরকার গঠনের জন্য যে কি বলে সমঝোতার মিটিং করেছিল, সেটা কিসের মিটিং ছিল? যদি একটা রাষ্ট্র গঠনের জন্য যদি একটা রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করা হয় তাহলে সেই তো অন্য অন্য যে দেশ, যেই দেশ থেকে স্বাধীন হয়ে যাবে সেই দেশের সাথে তো আলোচনার কোনো সুযোগই নাই। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন এরকম কোনো প্রমাণ নেই, কারণ তিনি চেয়েছেন এই পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, এবং সেজন্যই কিন্তু সে নেগোসিয়েশনে গিয়েছেন। তখনকার যে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টো, তাদের সাথে সে সমঝোতার আলোচনা করেছেন, নেগোসিয়েশনের আলোচনা করেছেন। হ্যাঁ, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যই তিনি মূলত তখন ৭০-এর নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে। সে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যই সে জুলফিকার আলী ভুট্টো এবং ইয়াহিয়া খানের সাথে সে নেগোসিয়েশন মিটিং করেছিল। এটা দিয়ে বোঝা যায় যে ৭ই মার্চ কোনো স্বাধীনতার ঘোষণা ছিল না। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর শেখ মুজিবুর রহমান ২৬শে মার্চ এই বাংলাদেশের মানুষকে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে সে অনিরাপদ রেখে নিজে পালিয়ে গিয়েছিল। এবং এটা জানা যায় যে সিমিন হোসেন রিমিন তাজউদ্দিন আহমেদের মেয়ের যে বই লিখেছেন, শারমিন আহমেদ যে বই লিখেছেন, সেই বইয়ের মধ্যেই উল্লেখ করা আছে যে শেখ মুজিবুর রহমান যে পালিয়ে যাবেন সেজন্য এবং স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন, সেটা সে তাজউদ্দিন সাহেবের সাথে কিন্তু সে আলোচনা করেছিলেন। সুতরাং শেখ মুজিবুর রহমান কখনোই ৭ মার্চ তো নাই, কখনোই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেননি। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম। মানে জয় বাংলা জয় পাকিস্তান সে বলেছিল। অনেক লেখকদের, অনেক ইতিহাসবিদদের লেখায় কিন্তু এটা আসছে, কিন্তু পরবর্তীতে কেটে দিয়েছে এই জন্য যে শেখ মুজিবকে এই মানে কি বলে কাল্ট হিসেবে দেখানোর যে ট্রেন্ড, মানে এটা তৈরি করার প্লট হিসেবে আগে থেকে তারা প্লট তৈরি করে রেখেছে। সেজন্য এই জয় বাংলাকে কেটে দেওয়া হয়েছে, জয় বাংলা রেখে জয় পাকিস্তানকে কেটে দেওয়া হয়েছে, যে বোঝানোর জন্য সে পাকিস্তান চাননি, বাংলাদেশ চেয়েছে, এটা বোঝানো হয়েছে। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে যে সে জয় বাংলার পরে জয় পাকিস্তানও বলেছিল। আমি তো একটু আগেই বলেছি যে সে তো বাংলাদেশের স্বাধীনতা চাননি, সে চেয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। সে নির্বাচনের ভিত্তিতে যে জয়লাভ করেছে, সেই ক্ষমতা হস্তান্তরের জন্য সে ইয়াহিয়া খানের সাথে সে নেগোসিয়েশন মিটিং করেছিল। দেখেন, শেখ মুজিবের যে কর্মকাণ্ড, সে কর্মকাণ্ড দিয়ে তো প্রমাণ হয় না যে কোনোভাবেই যে সে বাংলাদেশ রাষ্ট্র চেয়েছে। সে চেয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। আর জনাব তারেক রহমান ৫ই আগস্ট পূর্ববর্তী সময়ে, বিশেষ করে গত ১৫ বছরে যে বক্তব্য দিয়েছেন, সেখানে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে তিনি বলেছেন যে শেখ মুজিবের কর্মকাণ্ড দ্বারা প্রমাণিত হয় যে তিনি পাক বন্ধু ছিলেন। কারণ আপনি দেখবেন যে সে কিন্তু এই যে পাকিস্তানের সাথে রাজাকারদেরকে সে ক্ষমা করে দেয়া, পাকিস্তানের পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া থেকে শুরু করে তার যে পরবর্তী কর্মকাণ্ড, সকল কর্মকাণ্ডই প্রমাণ করে সে অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। আর জনাব তারেক রহমান তথ্যের ভিত্তিতেই বলেছিলেন যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম। এটা তিনি তথ্য প্রমাণের ভিত্তিতেই তুলে ধরেছেন। আর একটা ফ্যাসিস্ট সরকার থাকলে যেটা হয়, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেয়, এক গলা টিপে ধরে বলা যায়। জনাব তারেক রহমান বিরোধী শিবিরের বিরোধী সংগঠনের বিরোধী দল, বাংলাদেশের বিরোধী দলের একজন প্রধান নেতৃত্ব, তার বক্তব্যকে হাইকোর্টের মাধ্যমে তার বক্তব্য নিষিদ্ধ করার মাধ্যমে এটাকে কণ্ঠরোধ করেছে। তারা যেভাবে সাধারণ মানুষের কণ্ঠরোধ করেছে, একইভাবে জনাব তারেক রহমানেরও কণ্ঠরোধ করেছে। এইটা স্বৈরাচারী, এটা খুনি হাসিনার একটা ফ্যাসিস্ট আচরণেরই বহিঃপ্রকাশ। এবং আপনি দেখবেন তাতে কিন্তু তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বন্ধ করা যায়নি। তারেক রহমানের বক্তব্য পৌঁছানো, মানুষ কিন্তু তারেক রহমানের বক্তব্য খুঁজে তারপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারেক রহমানের বক্তব্য শুনেছে। এবং তারেক রহমানের বক্তব্যের মাধ্যমেই বাংলাদেশের মানুষ গত ১৫ বছরে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে এবং বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল তারেক রহমানের নেতৃত্বে, যার চূড়ান্ত পরিণতিতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানে খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বাংলাদেশের মানুষের ভোটে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে।